নমস্কার সবাইকে, চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। সরপুঁটি মাছের পাতুরি খেতে খুব ভালো হয়েছিল, তাই ভিডিওটা শেয়ার করলাম। মাছটা একদমই গলে গেছিল, খুব সুন্দর হয়েছে। গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজার লেগেছে। বেশি কিছু প্রয়োজন পড়ে না, কিছুটা লাউ পাতা বা চালকুমড় পাতা, সরিষা, কাঁচামরিচ ব্লেন্ডার করে নিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া, সরিষার তেল দিয়ে সরিষাটা খুব ভালো করে মেখে নিলাম। এর মধ্যে সবগুলি মাছ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। ঠিক 10-12 মিনিট পর লাউ পাতার মধ্যে এভাবে করে মাছগুলি দিয়ে দিব। সবগুলি মাছ আমি এইভাবে যখন দিয়ে দিব, তারপরে একটা করে কাঁচামরিচ বা দুটো করে কাঁচামরিচ যেভাবে খেতে ভালোবাসে দেওয়ার পরে সামান্য একটু করে সরিষার তেল দিয়ে দিব। একটু নতুন আইটেম যারা খেতে পছন্দ করো তারা এভাবে বানালে পারো। একটু বড় বড় পাতা নিতে হবে, আর একটু ছোট হলেও সমস্যা নেই। যখন আমি কড়াইয়ে তেলে পাতাটা ভাজবো তখন আমার মশলাটা আর বের হবে না, তখন পাতাটার সঙ্গে লেগে যাবে, মশলাটাও জমে যাবে। খুব বেশি তেলও লাগে না, আর খেতেও খুব ভালো লাগে। আমার ছোট কড়াই আমি আগে 3টে দিলাম, আরও বাদবাকিগুলি রেখে দিলাম, আবার পরে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন শুকিয়ে পুরপুর করছে তখন আমি একটু তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক 5-6 মিনিট পরে আমি আস্তে আস্তে এটা ওপিস্ট ওপিস্ট করব। গায়ে গায়ে লেগে ধরেছে নাকি আমি দেখলাম যে না, একটুও গায়ে গায়ে লেগে ধরেনি। আর পাতাটাও কত সুন্দর সেট হয়ে গেছে, খোলারও কোনো ভয় নেই। পাতা বাঁধতেও হবে না, টুথপিক দিয়ে কিছু করতে হবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে 2-1 বার আমি হালকা করে নেড়ে নিয়েছি, আর চুলার হিটটা লো হিটে রেখেছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর মনে হয় আমার পাতুরিটা তৈরি হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, 7-8 মিনিট বা 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আর সরপুঁটি মাছ এমনিতেই নরম, ইলিশ মাছের মতো সেদ্ধ হইতেও বেশি সময় লাগে না। আমি এক এক করে এভাবে সবগুলি মাছ আবার উল্টিয়ে দিব কিছুক্ষণের জন্য, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাতাটা পুড়ে তেলটা শুকিয়ে যখন এরকম কালো হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। পাতুরিটি আমি নামিয়ে নিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে। যারা একটু নতুন আইটেম খেতে পছন্দ করেন তারা এইভাবে মাঝে মধ্যে তৈরি করতে পারেন। আমার কাছে খেতে খুব ভালো লেগেছিল। আমি আপনাদের খুলে দেখাচ্ছি। মাছটাও একদম গলে গেছে, আর সরিষাটাও পেকে গেছে। যদি কারো কাছে খেতে একটু বেশি আঁচটা লাগে বা গন্ধ লাগে, আরও কিছুক্ষণ আপনারা রাখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।